প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাই শুভেচ্ছা নেবেন। আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। আমি আসলে সমসাময়িক বিষয় নিয়ে এবং গঠনমূলক সচেতনতামূলক কথা নিয়ে আপনাদের সামনে বরাবরই হাজির হই। কিছু কঠিন সত্য কথা বলে ফেলি, কিছু সমালোচনার দৃষ্টিতে কথা বলে থাকি। কেউ হয়তো ভালোভাবে নেয়, কেউ হয়তো সেটিকে ভালোভাবে নেয় না, খারাপভাবে নেয়, সমালোচনার দৃষ্টিতে নেয়, সেটি ভিন্ন কথা। সেখানে আপনার কথা বলতে গেলে কেউ পক্ষ-বিপক্ষ বা আলোচনা থাকবে সেটি আমি ভিন্ন প্রেক্ষাপটে রাখি। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটি আসলে কোনো সমসাময়িক বিষয় না। সেটি হচ্ছে আমার কিছু ভক্ত, কিছু দর্শক আমাকে যারা পছন্দ করতেন বা করেন, আমি যখন টেলিভিশনে নিউজ পড়তাম সেই সময়কার আমার কয়েকজন দর্শক আমাকে প্রশ্ন করেছেন যে, আমি কেন সংবাদ পাঠে বর্তমানে যাচ্ছি না এবং কেন আম আ কিভাবে সংবাদ পাঠক হওয়া যায়? প্রশ্ন ২ টি। একটি হচ্ছে কেন আমি সংবাদ পাঠে যাচ্ছি না? আর দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে কিভাবে সংবাদ পাঠক হওয়া যায়? আমি ১ম প্রশ্নটির খুব সংক্ষিপ্ত উত্তর দিচ্ছি। সেটা হচ্ছে বিভিন্ন প্রেক্ষাপট, বিভিন্ন কারণে হয়তো আমার দীর্ঘদিন প্রায় ১৬-১৭ বছর সংবাদের মুখোমুখি যাওয়া হয়নি বা বিটিভিতে যাওয়া হয়নি। সেটি আসলে একটা আলাদা একেবারে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট। সেটি আমি আসলে একেবারে জনসম্মুখে নাইবা নিয়ে আসলাম। আ এখন সিনিয়রিটির একটি প্রশ্ন আছে। সিনিয়র হয়েছি সো এখন কোন চ্যানেলে যাব কি যাব না, বিটিভিতে ফিরবো কি ফিরবো না সেটি একটি আ মা বিষয় বা একটি মাইন্ডসেটের বিষয় আছে। তবে হ্যাঁ, সংবাদ পাঠের তো ইচ্ছা আছেই। সংবাদ পাঠ করতে চাই, উপস্থাপনা করতে চাই। যেকোনো একটি বিষয় নিয়ে হয়তো কখনো কোনো চ্যানেলে যেতে পারি অথবা নিজস্ব একটি চ্যানেল আমার ভয়েস অফ মোবারক এখানে আমি চেষ্টা করব আপনাদের মুখোমুখি হবার জন্যে। অথবা Facebook তো আছে আপনাদের সাথে আমি মুখোমুখি হই। যারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন তারা তো আমার কাছে পাচ্ছেনই। তাদের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ। ২য় প্রশ্নটির উত্তর হচ্ছে অনেকে প্রশ্ন করেছেন কিভাবে সংবাদ পাঠক হওয়া যায়। আমি আবারও করজোরে রিকোয়েস্ট করে মানে আপনার কাছে বলতে চাই সেটি হচ্ছে যে সংবাদ পাঠক কিভাবে হওয়া যায় সেটি আমি আসলে বলতে পারব না। কারণ আমি প্রশিক্ষক বা শিক্ষক কোনটিই না। আর আমি নিজে আসলে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই এ ব্যাপারে। সংবাদ পাঠের ব্যাপারে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা আমার নেই, একেবারেই নেই। সুতরাং আমি আপনাকে কিভাবে শিক্ষা দিব? প্রশ্নই ওঠে না। কিন্তু আমি কিভাবে সংবাদ পাঠক হয়েছি সেই কথাটি আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই। হয়তো এখান থেকে আপনারা কেউ উপকৃত হতে পারেন। আমি একেবারে গ্রামের ছেলে, অজপাড়া গাঁয়ের ছেলে। আমি গ্রাম থেকে বেড়ে উঠেছি, এখানে এসেছি। ছোটবেলা থেকে আমার মাইন্ডসেট ছিল আমি সংবাদ পাঠক হব, আমি উপস্থাপক হব। সুতরাং আমি ছোটবেলা থেকে চেষ্টা করেছি শুদ্ধ ভাষায়, শুদ্ধ বাংলায় কথা বলার জন্য। মানুষের সাথে যখন আমি কথা বলতে গেছি, আমি স্কুলে যখন কথা বলেছি, আমি যখন বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, উপস্থাপনায় অংশগ্রহণ করেছি, বাড়িতে কথা বলেছি, আমার ভাই-বোন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব, বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে যখন আমি কথা বলেছি, আমি চেষ্টা করেছি শুদ্ধ বাংলা যেটাকে বলে শুদ্ধ ভাষা এই ব্যবহারটি করার জন্যে বা এটাকে আমি আয়ত্ত করার চেষ্টা করেছি সেই ছোটবেলা থেকেই। কারণ আমার টার্গেট ছিল আমার মেন্স আ ম ম মানে মনস্তাত্ত্বিক চিন্তা ছিল আমি সংবাদ পাঠক হব। সুতরাং যারা সংবাদ পাঠক হবার ইচ্ছে আছে বা ইচ্ছে পোষণ করছেন সেটি ছোটবেলা থেকে চেষ্টা করতে পারেন যে আপনি আ আ মানে ভালোভাবে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলবেন। আর সংবাদ পাঠক নাইবা হলেন সেটা কোনো বিষয় না। তারপরেও তো ভালোভাবে কথা বলে, সুন্দরভাবে কথা বললে, সুন্দর উপস্থাপকের মতো কথা বললে বা শুদ্ধ বাংলায় কথা বললে সবার কার না ভালো লাগে? সবারই ভালো লাগে। সবাই ভালোভাবে কোনো কিছু শুনতে চায়। সুতরাং নাইবা হলেন সংবাদ পাঠক, নাইবা হলেন উপস্থাপক। কিন্তু শুদ্ধ আ বাংলায় কথা বলা, শুদ্ধ ভাষায় কথা বলা তো আসলে মানে খারাপ কিছু না। এটা আয়ত্ত করা উচিত। আর আমি যেটা করতাম ছোটবেলায় পত্রিকা পড়তাম। সেই সময়কার যে পত্রিকাগুলো ছিল, আমি পত্রিকাগুলো অনেক জোরে পড়তাম। কিছু সময় লজ্জার কারণে কারণ কে কি মনে করে বাড়ির একটু দূরে যেয়ে গাছতলায় বসে আমি একটু রেডিও স্টাইলে, টেলিভিশনের স্টাইলে অ্যা সব পেপারগুলো পড়ার চেষ্টা করতাম জোরে যাতে আমার গলাটা খুলে যায়। অর্থাৎ আমি মানে কি বলে? গলাও একটু চাপা থাকে অনেক সময় যে কণ্ঠ কি বলে এটাকে আমি আসলে এভাবে বলতে পারব। মানে খোলা একটু উচ্চ কণ্ঠে আমি আ পড়তাম। আ তো সেই থেকে হয়তো আমার এই পরিবর্তনটা এসছে কণ্ঠের মধ্যে হয়তোবা। আর গড ক কণ্ঠ তো গড গিফটেড এটা তো মনে করবেন চেহারা, কণ্ঠ সবকিছু মিলিয়ে হ্যাঁ, এগুলো তো আল্লাহ প্রদত্ত, আল্লাহর দান। সেটাতে আ বা কষ্ট পাবার কিছু নেই। আপনার যে কণ্ঠ আছে সেই কণ্ঠ নিয়ে আপনি সংবাদ পাঠ করতে পারেন, উপস্থাপনা করতে পারেন। হ্যাঁ? বা বা সেটি কোনো বিষয় না। অনেক ভালো উপস্থাপক আছে যারা হয়তো মানে কণ্ঠটা অন্যরকম কিন্তু বাট তার কণ্ঠের মাধুর্য দিয়ে, তার কণ্ঠশীলন দিয়ে, তার কণ্ঠের ভঙ্গিমা দিয়ে, তার কণ্ঠের তাল দিয়ে তিনি বাংলাদেশ কেন পৃথিবী বিখ্যাত
শিল্পী হয়েছেন, আবৃত্তিকার হয়েছেন, সংবাদ পাঠক হয়েছেন। সুতরাং কণ্ঠ সবকিছু এগুলো আল্লাহর দান, আল্লাহর সৃষ্টিকর্তার উপরে সেটা ছেড়ে দেবেন। তবে যে কথাটি আবারও বলি, শুদ্ধ বাংলা, শুদ্ধ ভাষায় আপনি ছোটবেলা থেকে শুরু করবেন কথা বলা। আর সেকেন্ডলি হচ্ছে যে আপনি পেপার যে পত্রিকাগুলো পড়বেন বা বই পড়বেন, রচনা পড়বেন, যেটাই পড়েন, যদি স্টুডেন্ট হয়ে থাকেন, একটু খোলা গলায় মানে বলার চেষ্টা করবেন। আর যেটি আমি সবচেয়ে বেশি অপছন্দ করি, আর্টিফিশিয়ালিটি। আর্টিফিশিয়ালিটি কখনোই করবেন না। এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমি যদি একটু আর্টিফিশিয়ালি করি, আমি মোবারক হোসেন বলছি, খবর পড়ছি রাত ১১টা। এখন শুনবেন খবরের বিশেষ বিশেষ অংশ। এটি ভালো লাগবে? নাকি যদি আমি এভাবে বলি, রাত ১১টা, মোবারক হোসেন খবর পড়ছি, প্রথমে শুনবেন খবরের বিশেষ বিশেষ অংশগুলো। তো এটাই যে স্বাভাবিক যদি আপনি থাকেন, স্বাভাবিক কণ্ঠ যদি থাকে, এটাই মনে হয় ভাল লাগবে। অনেকে অনেকে কণ্ঠশীলন শিখায় কীভাবে করতে হবে কি, নিজেই আর্টিফিশিয়াল হয়ে যায়। হ্যাঁ? মানে নরমালি কথা বলে একরকম, আপনি দেখবেন যখন আপনাকে ওই সংবাদ পাঠক হিসেবে টিচ করছেন, শিক্ষা দিচ্ছেন, তখন নিজেই অন্যরকম হয়ে যায়। আপনি যদি এখন বলেন এভাবে যে বাড়িতে, "আয় আমাকে ভাত দাও।" হ্যাঁ, "আয় আমাকে ডিম ভাজি করে দাও। আমি এখন ১ গ্লাস পানি খাবো।" তো এটা তো আপনার মানে ওইটা না। মানে মূল কণ্ঠ না। আপনি যদি নরমালি বলেন, আমি যেভাবে বলছি, "আয় আমাকে ভাত দাও, আয় আমাকে পানি দাও, আমাকে এটা দাও।" আঞ্চলিকতা তো না থাকলেই হলো। আমি শুদ্ধ ভাষায় আল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাকে যে কণ্ঠটি দিয়েছেন, সেই ভাষায় সেইভাবেই আমি কথা বলব, সেইভাবে আমি মাইক্রোফোনে কথা বলব। মাইক্রোফোন আমাকে এই কণ্ঠটা আপনাদের কাছে পৌঁছে দেবে। আপনারা হয়তো আমাকে সেভাবে চিনবেন, সেভাবে গ্রহণ করবেন। আমি সবসময় এটাই বলি যে একেবারে যেটা আল্লাহ দিয়েছেন, হ্যাঁ, চর্চা অবশ্যই লাগবে। সঙ্গীতের যেরকম চর্চা করতে হয়, একজন সঙ্গীত শিল্পী হতে গেলে, একজন সংবাদ পাঠক বা উপস্থাপক হতে গেলেও কিন্তু আপনার চর্চা করতে হবে। সঙ্গীতে যেরকম তাল, লয় আছে, সুর আছে, সংবাদেরও কিন্তু ঠিক সেরকম তাল, লয় এরকম কিছু আছে। কোন জায়গায় স্ক্যান করবেন, পজ দিবেন, ফুল স্টপ দিবেন, কোন জায়গায় একটু জোরে মানে কণ্ঠকে চাপ দিয়ে কথা বলতে হবে, একটু হ্যাঁ, বা টেনে কথা বলতে হবে বা একটু দ্রুত পড়ে যেতে হবে। স্ক্যানিংটা সবচাইতে মানে যত সুন্দর স্ক্যান করে কথা বলতে পারবেন, সুন্দর পজ দিয়ে কথা বলতে পারবেন, যেইখানে যেটুকু প্রয়োজন, হ্যাঁ? বা অজায়গায় স্পেস দিয়ে দিলে হবে না, অজায়গায় স্ক্যান দিয়ে দিলে হবে না। তাহলে পুরো ভাষাটি, পুরো বক্তব্যটি আলাদা হয়ে যাবে। আর সবচেয়ে যে জিনিসটি আপনার এই ব্রেইনে রাখতে হবে, যখন সংবাদ পাঠক হবেন, আপনার ধরে রাখতে হবে যে আপনি বাংলাদেশের একজন মানুষ, একজন বিশেষ ব্যক্তি হিসেবে টোটাল জাতিকে প্রতিনিধিত্ব করছেন। আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিনিধিত্ব করছেন। আপনি মহামান্য রাষ্ট্রপতিকে প্রতিনিধিত্ব করছেন। আপনি মন্ত্রী যারা আছেন বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ? সমাজের বিশিষ্ট জনেরা, ব্যবসায়ী শ্রেণী, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব আপনি ওই চেয়ারটিতে, সংবাদ পাঠকের চেয়ারটিতে বসে আপনি প্রতিনিধিত্ব করছেন। অর্থাৎ তাদের কথাগুলো আপনি আপনার মতো করে না, সেই কথা তাদের বক্তব্যগুলো আপনি আপনার কণ্ঠ দিয়ে শ্রোতার মণ্ডলীর কাছে উপস্থাপন করছেন। সুতরাং আপনি অবশ্যই একজন বিশেষ ব্যক্তি। আপনার মানে এক্সপেকটেশন যেটা মানে অ্যাকসেপ্ট করা, অর্থাৎ অন্য মানুষ যাতে আপনাকে অ্যাকসেপ্ট করে, সেই মানসিকতাও কিন্তু আপনার থাকতে হবে। আপনি চাইলেই এরকম একটা হেয়ার স্টাইল করতে পারবেন না যে মানুষ আপনাকে ওই হেয়ার স্টাইল নিয়ে সমালোচনা করবে। আপনি এরকম শাড়ি পরতে পারবেন না যেটা নিয়ে আপনার ভিউয়ার্স সমালোচনা করবে। আপনি এরকম ড্রেস আপ পরে বা সেটা মানে ছেলে-মেয়ে ২ পক্ষই হতে পারে সংবাদ পাঠক-পাঠিকার মধ্যে, যে আপনি ওইখানে মানে উপস্থাপন করতে পারবেন। আপনি এরকম টাই পরতে পারবেন না যেটা আসলে আপনার মানে টোটাল ড্রেস আপের সাথে যায় না। অর্থাৎ আপনাকে তো মানে শত শত মানুষ, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখছে। আপনার ড্রেস আপ বলেন, আপনার চালচলন বলেন, আপনার কণ্ঠ বলেন, আপনার উচ্চারণ বলেন, সবকিছুই তো তারা আপনাকে ফলো করছে। সুতরাং ওই জায়গাটাতে সর্বোচ্চ গ্রহণযোগ্য লেভেলে আপনার থাকতে হবে। কারণ আপনি ওই চেয়ারে বসার সাথে, সাথে আপনার ভাবতে হবে আপনি জাতির প্রতিনিধিত্ব করছেন। এই কথাটি ব্রেনে রাখতে হবে। আর আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, অনেক শ্রদ্ধাভাজন বিখ্যাত, বিখ্যাত সংবাদ পাঠক আছেন। আমি আসলে আগেও বলেছি, আমি আসলে সংবাদ পাঠের ব্যাপারে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। আমি নিজে, নিজে যেভাবে সংবাদ পাঠক হয়েছি আমি সেটুকুই বললাম। আমি ছোটবেলায় প্রচণ্ড নিউজ পেপার পড়তাম সংবাদ পাঠের মতো করে। আর আমি প্রচুর নিউজ দেখতাম এবং শুনতাম, এবং তারা কিভাবে উচ্চারণ করে এগুলোকে আমি নিজের কণ্ঠে বা নিজের ব্রেইনে আয়ত্ত করার চেষ্টা করেছি। এটুকুই আমার অনেক, অনেক শিক্ষক, অর্থাৎ সেই সময় আমি যাদের সংবাদ শুনেছি প্রত্যেকেই আমার শিক্ষক। প্রত্যেকটি পত্রিকা আমার শিক্ষক। হ্যাঁ? আমার
প্রত্যেকটা ভিউয়ার্স আমার শিক্ষক। আমার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা আমার কণ্ঠ শুনেছেন, যারা আমাকে শিখিয়েছেন যে এইভাবে না এইভাবে, তারা প্রত্যেকেই আমার শিক্ষক। আসলে আমার হাজার লক্ষ শিক্ষক। আসলে আমার ব্যক্তিগতভাবে আমি ২-১ জনের নাম বলতে পারব না যে উনি আমাকে সংবাদ পাঠক বানিয়েছেন বা উনি আমাকে সংবাদ পাঠ শিখিয়েছেন। হ্যাঁ, কৃতজ্ঞতা আছে সংবাদ পাঠের ব্যাপারে, অডিশনের ব্যাপারে, কিভাবে অডিশন দিতে হবে, টেলিভিশনে কিভাবে ওই অ্যাপ্লিকেশনটা লিখতে হবে। এ ব্যাপারে অনেকের কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, অনেকে আমাকে সাজেশন করেছেন যে এভাবে অ্যাপ্লিকেশন করো, এভাবে টেলিভিশনের চেয়ারটাতে বসতে হয়, হ্যাঁ, বা ক্যামেরাতে এভাবে ফেস করতে। সেগুলো আসলে ভিন্ন প্রেক্ষাপট, সেগুলো আসলে টেকনিক্যাল, হ্যাঁ, মানে জিনিস, সেগুলো পরবর্তী সময়ে হবে। তবে সুপ্রিয় দর্শক যারা আমাকে ইনবক্সে বা মুখোমুখি যাদের সাথে দেখা হয় যখন প্রশ্ন করেন, আশা করি যদি এই ভিডিওটি আপনারা দেখে থাকেন সকল প্রশ্নেরই জবাব পেয়ে গেছেন। তারপরে আমি সবাইকে বলব যে আসলে ওই ১ মাস ২ মাসের ট্রেনিং দিয়ে কখনো সংবাদ পাঠক হওয়া যায় না। হ্যাঁ? যদি আপনারা সেখানে যান তাতেও আমার আপত্তি নাই, না গেলেও কোনো মানে সমস্যা নেই। হ্যাঁ? সংবাদ পাঠক হতে গেলে আগে আপনার মন ঠিক করতে হবে, এই মাইন্ড ঠিক করতে হবে যে আমি সংবাদ পাঠক হতে চাই। তাহলে আমাকে এইভাবে প্রিপারেশন নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।